হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কয়েকটা ডায়াপারের রিভিউ দেব। কোন ডায়াপার আমার কাছে কেমন লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার বাচ্চাকে কয়েকটা ব্র্যান্ডের ডায়াপার ইউজ করিয়েছি। আজকে তার মধ্যে 3টা ডায়াপার নিয়ে কথা বলবো। আমি প্রথমে থাই ডায়াপারের কথা বলবো। এটার ইলাস্টিসিটিটা ঠিক এরকম, মোটামুটি ভালো। এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। এই ডায়াপারটির ইউরিন ডিটেক্টর আছে। যে হলুদ কালার বর্ডার লাইন দেখা যাচ্ছে, বাচ্চা প্রস্রাব করলে এই বর্ডার লাইনটা হলুদ থেকে নীল হয়ে যায়, যার মাধ্যমে বাচ্চা প্রস্রাব করলে সহজেই বোঝা যায়। দুই পাশে প্যান্টের মতো আটকানো আছে, যাতে প্রস্রাব বাইরে বেরিয়ে না আসে। এটার সফটনেস নিয়ে যদি বলি, এই ডায়াপারটি আমার কাছে একটু খসখসে মনে হয়েছে। এটার শোষণ ক্ষমতা 4 থেকে 5 ঘন্টা। এর বেশি সময় পরিয়ে রাখলে ভেজা ভেজা ভাব হয়, বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। এরপর টুইঙ্কেল ডায়াপারের কথা বলবো। এর ইলাস্টিসিটিটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। থাই ডায়াপারের মতো এটারও ইউরিন ডিটেক্টর আছে, যার মাধ্যমে বাচ্চা প্রস্রাব করলে বোঝা যাবে। এটারও দুই পাশে প্যান্টের মতো আটকানো আছে, যাতে প্রস্রাব বাইরে বেরিয়ে না আসে। এই ডায়াপারটির ব্যাক পার্টে একটা টেপ দেওয়া আছে, যদিও এটার তেমন কোনো কাজ নেই। ব্যবহার করার পর এই টেপ দিয়ে আটকে ফেলে দিতে হয়। এটার শোষণ ক্ষমতা থাইয়ের মতোই, তবে ছোটো প্যাকেটের তুলনায় বড় প্যাকেট আমার কাছে একটু নর্মাল লেগেছে। সবশেষে আমি বসুন্ধরা ডায়াপার নিয়ে কথা বলবো। এটার ইলাস্টিসিটিটা আমার কাছে ভালো লেগেছে, সফটনেসটাও খুব ভালো। এই ডায়াপারটি পরে আমার বাচ্চা খুব আরাম পেয়েছে, দেখতেও সুন্দর। এটারও প্যান্টের মতো দুই পাশে আটকানো আছে, বাচ্চা প্রস্রাব করলে যাতে বাইরে বেরিয়ে না আসে। এই ডায়াপারটির ইউরিন ডিটেক্টর নেই, তাই বাচ্চা প্রস্রাব করেছে কিনা বোঝা যায় না। তবে এই ডায়াপারটির শোষণ ক্ষমতা আগের দুইটার থেকে অনেক বেশি, আর বাচ্চা প্রস্রাব করলে ভেজা ভেজা ভাবও হয় না। 3টা ডায়াপারের মধ্যে তুলনা করলে আমার কাছে বসুন্ধরা ডায়াপারটি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। যদি আপনারা চান তাহলে আমি আরও কয়েকটা ডায়াপার নিয়ে রিভিউ দেব।